নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সয়াবিন আলুর কারি। বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে একবারেই সয়াবিন আলুর কারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল। জলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি। জলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে এই জলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সয়া চাংস। আমি এই গরম জলের মধ্যে সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু সয়াবিনগুলো একটু ভাপিয়েও নিতে পারেন। এখন এভাবে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে সয়াবিন থেকে গরম জল ফেলে দিয়ে নর্মাল জল দিয়ে দিয়েছি। ভালো করে একবার একটু ধুয়ে নিলাম। এখন সয়াবিন থেকে জলটা খুব ভালো করে চেপে চেপে নেব। এভাবে সয়াবিনগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে আলু। আমি এখানে একটু ছোট সাইজের আলু নিয়েছি। একটা আলুকে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আলুগুলো তেল ছেঁকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আর লবণ দেব না, কারণ সয়াবিনগুলো জলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, এই জন্য আর লবণটা এখানে দিলাম না। তারপরে সয়াবিনগুলোও কড়াই থেকে তুলে নিলাম। তারপরে কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 1টা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে। তারপরে ফোড়নটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিতে যখন এরকম হালকা একটু লালচে রং চলে এসেছে, তখন দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রঙটা সুন্দর হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1টা মাঝারি সাইজের টমেটো পেস্ট। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে একটু ঢাকা চাপা দিয়ে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুগুলোও একটু সেদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও ভালোভাবে কষে গেছে। তখন দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। আমি আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, আলুটাও কিন্তু সেদ্ধ হতে হবে, সেটা বুঝেই জলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। এখন এই লো ফ্লেমে রেখেই আবারও ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকাটা তুলে নেওয়ার পরে আবার একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দেখুন, এখন কিন্তু আমাদের এই সয়াবিন আলুর কারি একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের এই সয়াবিন আলুর কারি পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এভাবে বানিয়ে একবার পরিবেশন করে দেখুন, ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।